ইসরায়েল কি প্রোপাগান্ডা যুদ্ধে হেরে যাচ্ছে? মার্কিন সংবাদ মাধ্যম 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে সোশ্যাল মিডিয়ার জ্যামিতিক উত্থান এবং নির্দিষ্ট কিছু দেশের সুনিপুণ কারসাজির কারণেই বিশ্বজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনসমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক মিলিয়ন মেসেজ এবং ফোন কল করে থাকে। তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে কয়েকটি দেশ অত্যন্ত চতুরতার সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা জনমতকে প্রভাবিত করছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে মাত্র 32% মার্কিন নাগরিক ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখছেন, যেখানে 39% মানুষের ধারণা নেতিবাচক। এই পরিবর্তনের জন্য নেতানিয়াহু প্রোপাগান্ডাকে দায়ী করে বলেন, কাউকে যদি বারবার দানব হিসেবে উপস্থাপন করা হয় তবে মানুষ একসময় তা বিশ্বাস করতে শুরু করে। ইরানের সাথে চলমান যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে মিশন এখনও শেষ হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও বিপদ এখনও কাটেনি। তিনি বলেন, ইরানে এখনও পারমাণবিক উপাদান এবং সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। তাদের প্রক্সি গোষ্ঠীগুলো সক্রিয় এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। এই হুমকিগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। নেতানিয়াহু স্বীকার করেছেন যে প্রচারে যুদ্ধে ইসরায়েল খুব একটা ভালো করতে পারেনি। একদিকে সামরিক ময়দানে লড়াই, অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে জনমত ধরে রাখার চ্যালেঞ্জ। এই দ্বিমুখী সংকটে ইসরায়েল এখন ঠিক কোন পথে এগোবে সেটা এখন দেখার বিষয়।